আমরা এখানে সবসময় নতুন কিছু তৈরি করার চেষ্টা করি, যারই ধারাবাহিকতায় এবছর আমরা সোনালী আঁশ, যেটা বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশে, মানে পাট শিল্প, এটা দিয়ে আমরা এই প্রতিমাটা তৈরি করছি। এই প্রতিমাটা তৈরি করতে আমাদের প্রায় 3 মাস মতো সময় লাগছে এবং 4 জন কারিগর তারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিমাটা তৈরি করছে। এই প্রতিমার পিছনে আমাদের ব্যয় হয়েছে প্রায় 1,20,000 টাকা মতো এবং টোটাল আনুষঙ্গিক মিলাই আমাদের 3,20,000 টাকা মতো খরচ আসবে, আমরা এরকম একটা ধারণা করছি। আর সবচেয়ে বড় কথা, প্রতিমার কাজ শেষ হওয়ার সাথে সাথেই দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসা শুরু হয়ে গেছে এবং পূজার সময় আরও অনেক মানুষ, মানে দর্শনার্থী ভক্তবৃন্দ ঢল নামবে, এটা আমি আশা করছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার বয়সে আমি এরকম পাটের ঠাকুর আমি কোনোদিন দেখিনি, কোনো জায়গায় দেখিনি এরকম প্রতিমা হতে। আমাদের এই জায়গায় যেরকম প্রতিমা হয়েছে, লোকমুখে শুনছি যে এখানে পাটের তৈরি ঠাকুর করেছে। এই জন্য হচ্ছে আমি আজকে আমার শেষ প্রিটেস্ট পরীক্ষা ছিল, এই জন্য পরীক্ষা দেওয়ার সাথে সাথে আমি এখানে চলে আসছি। পাশে এক দিদির বাসা আছে, এই জন্য ঠাকুর দেখলাম, অনেক সুন্দর ঠাকুর। এমন ঠাকুর মনে হয় বাংলাদেশেও মানে কোথাও করেনি, এই প্রথম। প্রতি বছরই এখানে ভিন্ন ধর্মীয় আকর্ষণ থাকে, বিশেষ করে এবারও যেমন পাটের তৈরি ঠাকুর তৈরি হয়েছে, অনেক ভিড় হয়। এটা হচ্ছে গিয়ে কলারুয়া পালপাড়া, আপনারা সবাই আসবেন। প্রতি বছরের ন্যায় এবারও শারদীয় দুর্গোৎসবের জন্য আমাদের ঠাকুর তৈরি করা হয়েছে। এবার ঠাকুরের বিশেষত্ব হলো আমরা এখানে সোনালী আঁশ দিয়ে এবার ঠাকুর তৈরি করেছি। এখান থেকে গত বছরে, আগের বছর আমরা এখানে ধান দিয়ে করছিলাম, সেবার প্রচুর জনসমাগম হয়েছিল। আমরা প্রত্যেক বছর এখান থেকে নতুন কিছু প্রতিমা তৈরি করার চেষ্টা করি এবং আমাদের একটা ক্যাটালগ আছে, ক্যাটালগের মাধ্যমে ভাস্করকে বলি আমরা এইভাবে আমাদের প্রতিমা তৈরি করতে হবে, সেইভাবে আমাদের ভাস্কর প্রতিমা তৈরি করে। এবার আমাদের আকর্ষণ ছিল যে পাট দিয়ে কিছু নতুন কিছু করব। ভাস্কর বলছিল যে আমাদের প্রতিমা শিল্পী, সে বলছিল ঠিক আছে আমরা সেই কায়দায় একটা ক্যাটালগে দেখাচ্ছি যে এই কায়দায় হয় কিনা। ঠিক সেই কায়দায় আমাদের একটা ব্যতিক্রম পরিমাণ সোনালী আঁশ দিয়ে প্রতিমা তৈরি করা হয়েছে, যেটা বাংলাদেশের ভিতরে মনে হয় কোথাও হয়নি। সেই আশা ব্যক্ত করি আমাদের এই প্রতিমাটায় এখন থেকে প্রচুর পরিমাণে এখানে ভক্তবৃন্দ আছে দেখতে। আশা করি পূজা চলাকালীন অবস্থায় আমাদের এলাকার প্রচুর পরিমাণ ভক্তবৃন্দ আসবে এখানে। যেখানে যায় সবাই একই আঙ্গিকে প্রতিমা তৈরি হয়, তো আসলে মানুষ ওইভাবে অতটা মানে অনুপ্রাণিত হয় না। তো চিন্তা করলাম নতুন কিছু করা যায় কিনা, তো সেই আঙ্গিকে আমরা কমিটিতে একটা আলোচনা করলাম যে ঠিক আছে এবার তাহলে ধান দিয়ে করা যাক। তো ধান দিয়ে প্রতিমা তৈরি করে আমরা প্রচুর পরিমাণ আনন্দিত হয়েছি এবং ভক্তবৃন্দ যারাই আসছে সবাই আনন্দিত হয়েছে এবং সেই আঙ্গিকেই আমরা নতুন কিছু করার চিন্তাভাবনা থেকে শুরু করে সোনালী আঁশ দিয়ে এবার প্রতিমা তৈরি করেছি, যে আশা করি সবারই ভালো লাগবে, যে যাই আসুক দর্শনার্থী সবারই ভালো লাগবে।